আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় শর্ট জলদি বানিয়ে নেওয়ার মতো টেস্টি একটি নাস্তার রেসিপি শেয়ার করব। হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে মজার এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। রোজ রোজ রুটি পরোটা না খেয়ে এভাবে নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারেন। দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন দেখে নিন নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি। এখানে প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিব ছোটো এক বাটি পরিমাণ চালের গুঁড়া। সেম বাটিটা মেপে এখানে হাফ বাটি পরিমাণ নিয়ে নিব ময়দা। চাইলে এখানে আপনারা আটাটাও নিতে পারেন। 1 ইঞ্চি পরিমাণ এখানে এক টুকরো আদা নিয়েছি। এবার এই আদার টুকরোটাকে আমি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিব। তো ছোটো একটি ছিদ্রযুক্ত এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আদা বাটাটাও দিতে পারেন। তো এখানে আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব গাজর। তো এখানে একটা গাজরের অর্ধেক দিব। এখানে মোট কথা একটা গাজরের 4 ভাগের 1 ভাগ পরিমাণ আমি এখানে দিয়ে দিব। তো এখানে অর্ধেকটা পরিমাণ গাজর এখানে আমি গ্রেট করে নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 2টি আলু। তো এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলু দুটিকেও আমি সেমভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো এখানে একটি আলু গ্রেট করে নিয়েছি। এবার আরেকটি আলু এখানে আমি গ্রেট করে দিয়ে দিব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার এখানে আমি দিয়ে দিব একটি ডিম। যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। এবারে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিব পানি। তো এখানে পানিটাকে আমি ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিব। একেবারে বেশি দিব না, দিলে এখানে পানির পরিমাণটা বোঝা যাবে না। এখানে আমি একটি কাঁটা চামচ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো একবার কিছুটা পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও এখানে কিছুটা পানি দিয়ে এগুলোকে মিশিয়ে নিব। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। এরকমই আরও অনেকগুলো সহজ সহজ নাস্তার রেসিপিও আমার চ্যানেলে শেয়ার করা আছে। চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে সেম বাটিটা মেপে এখানে আমি ধাপে ধাপে প্রায় 1 বাটির পরিমাণের মতো পানি দিয়েছি। আবারও এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিলাম। এখানে আমি রেসিপিটি তৈরি করতে যে উপকরণগুলো নিয়েছি সেম উপকরণগুলো দিয়ে এভাবে আপনারা নাস্তাটি তৈরি করে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিলাম আস্ত জিরা, চটপটি মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার এখানে দিয়ে দিব কারি পাতা। তো পাতাগুলোকে ধুয়ে আমি এরকম কুচি করে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাতের কাছে কারি পাতা না থাকলে এখানে আপনারা ধনিয়া পাতাও নিয়ে নিতে পারেন। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। গৃহিণীদের সাধারণত সকালের নাস্তা বানানোর সময় অনেক সময় ঝামেলার মনে হয়। তখন কিন্তু আপনারা হাতের কাছে থাকা এই উপকরণগুলো দিয়ে কিন্তু খুব সহজে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় রুটি পরোটা করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। সেই সময় এভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইনো। ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণের মতো পানি দিয়ে সঙ্গে সঙ্গে এগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে ব্যাটারের বা এখানে যে নাস্তার জন্য আমি মিশ্রণটা তৈরি করেছি সেটির ঘনত্বটা দেখে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে এই নাস্তাগুলোকে আমি কীরকম ঘন করে এখানে তৈরি করে নিয়েছি। তো নাস্তা বানানোর জন্য এই মিশ্রণটি কিন্তু একদম পারফেক্ট। এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। চুলায় একটি বড় সাইজের কড়াই বসিয়ে দিলাম। দিয়ে এখানে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে একটি বড় চামচ দিয়ে এভাবে নাস্তাগুলোকে গোল করে দিয়ে দিব। এখানে বড় একটি পাতিল নিয়েছি, এতে করে নাস্তা একসাথে কয়েকটি একসঙ্গে বেজে নেওয়া যাবে। আপনারা চাইলে কিন্তু রুটির মতো করে ছড়ানো একটি পাত্রের মধ্যেও কিন্তু একটু মোটা করে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। আবার চাইলে এভাবেও ছোট ছোট করে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। উপর থেকে দিয়ে দিব আরও কিছুটা কারি পাতা। চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম টু লো হিটে রাখবো। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো এখানে একটা সাইড যখন হয়ে যাবে তখন নাস্তাটিকে আমি উল্টিয়ে নিব।
খুব বেশি হাই হিটে এগুলোকে ভাজবো না, না হয় দেখা যাবে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে নাস্তাগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। তো এখানে কিছুক্ষণ পর এভাবে আমি উল্টিয়ে নিয়েছি। এবার আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার নাস্তাগুলোকে আমি আবারও উল্টিয়ে নিব। অল্প সময়ে ঝটপটও যে এত মজার একটি নাস্তার রেসিপি তৈরি করা যায়, রেসিপিটি আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। আমি যখন সকালের নাস্তা এভাবে নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি, আমার বাসার সবাই খেয়ে তো অনেক পছন্দ করেছে। আশা করছি আপনারাও অনেক বেশি পছন্দ করবেন। তো এখানে আমি একসঙ্গে 4টি নাস্তা ভেজে নিয়েছি। এবার আবারও কিছুটা তেল দিয়ে দিব। নাস্তাগুলো বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু নাস্তাগুলোকে খুব সহজেভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এখানে একইভাবে আবারও কিছুটা নাস্তা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার আবারও কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টিয়ে নিলাম। তো এখানে এই নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে, এগুলোকে এখানে ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি সবগুলো নাস্তা এখানে আমি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় দেখাচ্ছে। এভাবে সকালের নাস্তায় ঝটপট আপনারা রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলেও আমার আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিব।